ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. আমরা সকলে জবান ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أبيه قال حدثنا عن أبي موسى الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله تملأ الميزان وسبحان الله الحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض. والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك وعليك. كل الناس يغدو فبائع نفسه فمعتقها أو موبقها. رواه مسلم. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن القربة من قراب الدنيا والله في عون العبد ما كان العبد في عون أخيه. واجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله يدرسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وذكرهم الله في من عنده أو كما قال عليه الصلاة والسلام. কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। ঠিক না ঠিক বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? কি হবে ছাত্র সেজে, কি হবে ছাত্র সেজে সনদখানা চুমুখে সনদখানা। যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো।
কি হবে ইমাম সেজে, কি হবে বেঁচে থেকে এই ধরাতে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও হই না গদি। ঠিক না ঠিক কথা বলেন, ঠিক না ঠিক? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে সমাজটাকে, কি হবে ধোঁকা দিয়ে সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। হাসপাকুর ও কামারপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় ভাজন আমার ওস্তাদুল্লাহ হাজারো আলিমের ওস্তাদ শেখ হাফিজ মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআ। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সহসভাপতি মাওলানা মোহাম্মদ আতাউল্লাহ, সুপারিনটেন্ডেন্ট ভাবক এনএস দাখিল মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান অতিথি হাফেজ মাওলানা মোহাম্মদ আসাদুল্লাহ হাফিজাহুল্লাহ, অন্যান্য আমন্ত্রিত বক্তাগণ এবং উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার পরহেজগার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আমি আবারও আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আজিজ। আপনাদের সকলের দীর্ঘ হায়াত কামনা করে। তবে একটা কথা আপত্তিকর হলো যে এটা একটা ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজ থেকে 1 সপ্তাহ ধরে 5 দিন ধরে মাইকিং করা হচ্ছে। আমরা সকলে জানি যে বাবক হাসপুকুর তাফসিরুল কোরআন মাহফিল হবে, সম্মানিত ভাইরা আমার। কিন্তু এই তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, কিন্তু আমাদের প্যান্ডেলে মানুষের উপস্থিতি, লোকজনের উপস্থিতি একেবারে কম। সম্মানিত উপস্থিতি, আমাদের হেদায়েত শূন্য হয়ে গেছে, হেদায়েত একেবারে শূন্য। দেখেন সব মানুষ দোকানে আড্ডা করতেছে, কসমেটিকে আছে, জিলাপির দোকানে আছে, চায়ের স্টল আছে। আচ্ছা আপনারাই বলেন, এই তাফসির মাহফিলকে আমাদের হেদায়েত নিয়ে আসবে? এরকম তাফসির মাহফিল যদি 100টা করা হয়, আমার মনে হচ্ছে এই আমাদের এলাকার হাসপুকুর, ভাবক, কামারপাড়া, এরা আমার মনে হয় হেদায়েত হবে না, আল্লাহর পক্ষ থেকে যদি হেদায়েত না আসে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেদায়েত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, সুনানে তিরমিজির একটি হাদিস বলে আমি শুরু করব ইনশাআল্লাহ। সুনানে তিরমিজি দেখানো হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেখানে কোরআনের কথা হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। এটাকে বলা হয় জান্নাতের বাগান। এটা কি বলা হয়? জান্নাতের বাগান। আল্লাহ রাসূল বলতেছেন যে এক জায়গাতে যেখানে কোরআনের মাজলিস হয়, কম সংখ্যক লোক হলেও যারা বেশি সংখ্যক লোক চায়ের স্টলে আছে, তাদের ব্যাপারে কি বলা হচ্ছে? আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে নোটিশ করতেছেন। কি নোটিশ? আল্লাহ পাক বলতেছেন, হে আল্লাহ, ওই যে ভাবক হাসপুকুর তাফসিরুল কোরআন মাহফিলে কিছু সংখ্যক লোক তারা এই মাহফিলে উপস্থিত হয়ে কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখছেন কি দেখেন নাই? কথা বলেন, দেখছেন কি দেখেন নাই? আপনারা কতজন লোক উপস্থিত আছেন এটা দেখছেন না দেখেন নাই? দেখছেন।
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জবাব দেন, হে আমার ফেরেশতারা, যারা তাফসীরুল কোরআন মাহফিল শুনতেছে তারা কি চায়, আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে আল্লাহ তোমার জান্নাত চাই, সেই হাদিস। তোমার কি চাই? জান্নাত চাই। আল্লাহ প্রশ্ন করেন ক্বালা হাল রাআনি, তারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলেন না, আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ পাক বলেন যদি আমার বান্দারা আমার জান্নাত দেখতো, যারা উপস্থিত হয়েছিল, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফেরেশতারা বলেন যদি আপনার জান্নাত দেখতো আর বেশি বেশি করে তোমার গোলামি করত, তোমার তাসবিহ তাহলিল করত এবং তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়ে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে বোঝা যাচ্ছে যে তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল বেশি বেশি হচ্ছে, প্রতিযোগিতামূলক মাহফিল হচ্ছে, কিন্তু আমাদের অন্তরে কর্ণকুহরে তালা মোহর মেরে লেগেছে, মোহর মারা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের হেদায়েত অন্তরের মধ্যে, কলবের মধ্যে যাচ্ছে না। সম্মানিত ভাইরা আমার, আসুন আমরা আজকে তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত না হয়ে যদি আমরা শুভেচ্ছা না জানিয়ে, আমরা যদি আমাদের তাফসীরুল কোরআন মাহফিলকে ধন্যবাদ না জানাই, অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের দরবারে জবাবদিহি করা লাগবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন সূরা ফাতিহার প্রথম শব্দ, আজকে সূরাতুল ফাতিহা সম্পর্কে আলোচনা করা হবে। আল্লাহ পাক বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সূরা, এই সূরাটির নাম সূরা ফাতিহা কেন নামকরণ হলো? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহার 7টি নাম রেখেছেন। কয়টি নাম বলেন তো? বিশিষ্ট তাফসীর বিশারদ আল্লামা ইবনে তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন প্রথম নামটি হলো উম্মুল কিতাব। প্রথম নামটি কি? উম্মুল কিতাব। উম্মুল কিতাব মানে কিতাবের মা। উম্মুল কিতাব কেন বলা হয়? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন উম্মুল কিতাব নাম রাখার কারণ হলো এই কোরআন কারীমের মধ্যে 114টি সূরা নাযিল হয়েছে। কতটি সূরা বলেন তো? 114টি সূরা নাযিল হয়েছে। তার মধ্যে প্রথম নম্বর সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহাকে সর্বপ্রথম লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফাতহুন শব্দের অর্থ মুফাসসিরিন কিরামগণ বলেন খুলে দেওয়া, শুরু করা, আরম্ভ করা। কি আরম্ভ করা? এই সূরাতুল ফাতিহা দ্বারা আমরা নামাজে ইমামতি শুরু করি, নামাজ শুরু করি। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য এই সূরাতুল ফাতিহাকে উম্মুল কিতাব বলা হয়। আরেকটা অভিমত হলো জমহুর উলামায়ে কেরামগণ, সালফে সালিহিনগণ ঐকমত পোষণ করেছেন 113টি সূরার মধ্যে যা আলোচনা হয়েছে, যতগুলো আলোচনা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আলোচনাগুলো নির্যাস করে সূরাতুল ফাতিহার মধ্যে লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এই সূরা ফাতিহার 7টি নাম রাখলেন। প্রথম নাম হলো উম্মুল কিতাব। এই সূরাটি প্রথমে লেখা হয়েছে, এই জন্য উম্মুল কিতাব নামে নামকরণ করা হয়েছে। দ্বিতীয় নম্বর কারণ হলো এই সূরা ফাতিহা 5 ওয়াক্ত সালাতে আমরা পড়ি কি পড়ি না? ইমাম আহমদ বিন হাম্বল, 4 জন ইমাম ঐকমত পোষণ করেছেন এই সূরা ফাতিহা নামাজের শুরুতে পড়া ওয়াজিব। কথা বলেন কি? ওয়াজিব। যে ব্যক্তি সূরাতুল ফাতিহা সালাতের মধ্যে পড়লো না, ওই ব্যক্তির সালাত সম্পূর্ণ হলো না, ওই ব্যক্তির সালাত সম্পূর্ণ বলে গণ্য হলো না। আমার ভাইরা, দ্বিতীয় নম্বর নাম
নাম হলো উম্মুল কোরআন। কি নাম বলেন তো? উম্মুল কোরআন। এই জন্য উম্মুল কোরআন নামকরণ করা হয়েছে, যেহেতু সূরা ফাতিহা তাফসীর আজকে এই মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল। এই জন্য আপনাদেরকে আমি একজন নাদান, আমার কোনো যোগ্যতা নেই, ইলম কালামও নেই, সূরাতুল ফাতিহার উপর সংক্ষিপ্তভাবে কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। মুফাসসিরিন কিরামগণ বলেন এই সূরাতুল ফাতিহার নাম উম্মুল কোরআন। এই কোরআনুল কারীম মক্কার মধ্যে নাযিল হয়েছে। আমার ভাইরা, পর্যায়ক্রমে দীর্ঘ 23 বছর কোরআনুল কারীম নাযিল হলো। তার মধ্যে প্রথম নম্বর সূরা হলো সূরাতুল ফাতিহা নাযিল। প্রথম নম্বর সূরা সূরাতুল ফাতিহা একসাথে নাযিল হয়েছে। জোরে জোরে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর কারণ হলো, 3 নম্বর নাম হলো সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল হামদ। কি নাম বলেন তো? সূরাতুল হামদ। সূরাতুল হামদ মানে হচ্ছে, হামদ মানে প্রশংসা করা। আলহামদুলিল্লাহি, আলহামদু এটা হলো ইসিম, পক্ষান্তর মাসদার। আলহামদু প্রথমে যে আলিফ লাম ব্যবহার করা হয়েছে, আলিফ লাম ব্যবহার করা হয়েছে, যারা ব্যাকরণবিদ নাহবিদ তারা বুঝবেন। আলিফ লাম এটা হলো আলিফ লাম ইস্তিগরাকি অথবা আলিফ লাম জিনসি। এই আলিফ লাম দ্বারা পৃথিবীর মধ্যে যত নাজ নিয়ামত রয়েছে সমস্ত নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন শামিল হাল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কি কি নিয়ামত দিয়েছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র কার জন্য বলেন তো? কথা বলেন, কথা বলেন, কার জন্য? প্রতিদিন আমরা কয়েক হাজার বার অক্সিজেন গ্রহণ করি। 1 সেকেন্ড, 1 মিনিট যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়, আমাদের নাম কি হবে বলেন? আজকে সত্য কথা বলতে হবে, নাম কি হবে বলেন? লাশ হয়ে যাবে। আপনার নাম আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, কিন্তু আপনার নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় আপনার নাম হবে লাশ। তখন আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক বলে নাম ডাকবে। আমার ভাইয়া, আমার মা বোনেরা, ভালো করে কান লাগান। সূরা ফাতিহার উপর তাফসীর। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে নাজ নিয়ামত দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে আমরা যতবার, যতদিন, যত বছর, যত মাস আমরা বেঁচে থাকি, যত হাজার বার আমরা অক্সিজেন গ্রহণ করেছি, একদিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীর উপর কোরআনুল কারীমের আয়াত নাযিল করে জানানো হয় নাই, আমার বান্দারা যারা আমার গোলামি করবে আর যারা আমার গোলামি করবে না তাদেরকে আমি অক্সিজেন থেকে মাহরুম করে দেব, তাদের জন্য আমি নিঃশ্বাস বরাদ্দ করব না, এমনটাও বলা হয় নাই। আমার পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় নাই 1 বছর পর পর বিল দেওয়া লাগবে, এরকম বলা হয়েছে? মাসে মাসে যদি কারেন্টের বিল না দেন, মিটার লাগানো আছে, প্রত্যেক মাসে যদি বিল না দেওয়া হয় তাহলে কি জারি হবে? নোটিশ জারি হবে, লাইন কাটবে। আমার ভাইয়েরা, আপনার দেহের মধ্যে কতগুলো নাজ নিয়ামত দিয়েছেন আপনি কি ভেবে দেখেছেন? আমরা কি ভেবে দেখেছি আমাদের দেহের মধ্যে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কতগুলো নিয়ামত দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে একটা নিয়ামতের প্রশংসা আদায় করে শেষ করতে পারবি না রে বান্দা, একটা নিয়ামতের প্রশংসা আদায় করে শেষ করতে পারবি না। তোরা নাফরমানি করিস কেন? 5 ওয়াক্ত সালাত করিস না কেন? আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে বক্তব্য দিলেন। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে 2টা চোখ দান করলাম। 2টা চোখ দান করলেন কে? কথা বলেন, কে দান করলেন? বাক শক্তি দান করলেন কে? কথা বলার জন্য মুখ দান করলেন কে? খাওয়ার জন্য হাত দান করলেন কে? 2 হাত দান করলেন। 2টা হাতের মধ্যে 5-5 10টা আঙ্গুল দান করলেন কে? চলার জন্য 2টা পা দান করলেন কে? জোরে বলতে হবে কে? সে আল্লাহকে কেমনে ভুলে থাকো? মসজিদে 5 বার আযান হয় কি হয় না বলেন? দিন রাত 24 ঘন্টার মধ্যে 5 বার 5 ওয়াক্ত সালাতের জন্য ডাক দেওয়া হয়।
রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র ওই আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের রব। জুড়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দারে একটা চোখের এই চোখ নামক নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আমার ভাইরা, আজকে আমরা বড় নাফরমান, পাঁচ ওয়াক্ত সালাত আমাদের অন্তরে মরিচা পড়ে গিয়েছে, হেদায়েত শূন্য হয়ে গেছে। কিভাবে আমরা আর কতবার কত আলেম ওলামা বুঝাচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে, এত তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিলের দরকার নাই, একটা আয়াতই যথেষ্ট। সূরা ফাতিহার প্রথম নম্বর আয়াত, এই আয়াতটাই যথেষ্ট মানুষের হেদায়েতের জন্য। শুরুতেই বলেছিলাম সূরা ফাতিহার মধ্যে পুরো কোরআন মাজিদে যা কিছু আছে সব আলোচনাকে নির্যাস করে মুখতাসার করে সূরা ফাতিহার মধ্যে সংক্ষিপ্ত করে লিপিবদ্ধ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার 7টি আয়াত, সূরাতুল ফাতিহার 7টি আয়াতের মধ্যে যা আলোচনা করা হয়েছে সমস্ত আলোচনা মুখতাসার করে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যা কিছু আলোচনা রয়েছে এই সমস্ত আলোচনাগুলো বিসমিল্লাহর প্রথম অক্ষর বা, প্রথম অক্ষর কি বা, এই বা অক্ষরের মধ্যে নিহিত রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন পৃথিবীর মধ্যে যত গাছপালা রয়েছে সমস্ত গাছগুলো যদি তোমরা কেটে কেটে কলম বানায় দাও, আর পৃথিবীর মধ্যে যত সাগর রয়েছে, নদী রয়েছে, পুকুর রয়েছে, এই পানিগুলো যদি তোমরা কলমের কালি বানায় দাও। ভালো করে মনোযোগ দিবেন, সূরা আল ফাতিহার তাফসীর হচ্ছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে যতগুলো নিয়ামত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেষ্টন করেছি, নিয়ামত দ্বারা বেষ্টন করেছি, আল্লাহ পাক বললেন একটা নিয়ামতের যদি প্রশংসা আদায় করা শুরু করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেহের মধ্যে যতগুলো নিয়ামত দিয়েছি একটা হাতের প্রশংসা আদায় করা আরম্ভ করো, কলম ধরে লিখতে আরম্ভ করো, পৃথিবীর সমস্ত গাছগুলো শেষ হয়ে যাবে আর সমস্ত পানিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের একটা নিয়ামতের প্রশংসা আদায় করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। এটা কার কথা? কথা বলেন, কার কথা? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 7টি আয়াত আল্লাহ পাক হাদিয়া স্বরূপ দান করলেন। সবচেয়ে বড় দোয়া হলো সূরাতুল ফাতিহা। যতগুলো সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ফাতিহা। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলতেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাতুল ফাতিহার ফজিলত বর্ণনা করতে বললেন। তিনি বলতেছেন আমি মসজিদে প্রবেশ করলাম, প্রবেশ করে দেখতেছি জলিলুল কদর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাত পড়তেছেন। আমি ডাক দিলাম, হে আবু সাঈদ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জবাব উত্তর দিলেন না, সাথে সাথে উত্তর
দিলেন না। আবারও ডাক দিলেন আবু সাঈদ বলে, আবারও তিনি ডাক দিলেন তিনবার ডাক দিলেন, তিনি কোনো সাড়া দিলেন না। সালাত পড়তেছিলেন। সালাত পড়ার পরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালাত পড়ছিলাম, সালাতরত অবস্থায় আমি আপনার ডাকে সাড়া দিতে পারি নাই, ভালো করে মনোযোগ দিবেন। হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে এসেছে। আবু সাঈদ এই সূরাতুল ফাতিহার ফজিলত বর্ণনা করতেছেন। বিশ্বনবী বললেন, হে আবু সাঈদ, আমি কি একটা অঙ্গীকারের কথা বলবো না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি তোমাকে এই কথা বলার জন্য অঙ্গীকারবদ্ধ। আবু সাঈদ খুদরি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি সূরাতুল ফাতিহার ফজিলত বলেন। সুবহানাল্লাহ। কি ফজিলত? মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন, যাওয়ার পথে পায়ে পৌঁছাবো ভাব, এমন অবস্থায় আল্লাহর নবীকে অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিলেন। আল্লাহর নবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছিলেন সূরা ফাতিহার ফজিলত বলবেন। কি ফজিলত রয়েছে বলেন? আল্লাহর নবী বললেন, হে আবু সাঈদ, শুনো, সূরা ফাতিহার ফজিলত হলো, ওই ব্যক্তি, এমন একটা সূরা রয়েছে কোরআনুল কারীমের মধ্যে, যে সূরাটি না পড়লে ওই ব্যক্তির সালাত অসম্পূর্ণ হয়ে যায়, ওই ব্যক্তির সালাত অসম্পূর্ণ হয়ে যায়, ওই ব্যক্তির সালাত অসম্পূর্ণ হয়ে যায়, ওই ব্যক্তির সালাতকে সালাত বলা হয় না। যে ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়ে না, যে ব্যক্তি সূরাতুল ফাতিহা প্রত্যেক রাকাতে পড়ে না। আবু সাঈদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ইমামের পিছনে থাকি তাহলে কি করব? আল্লাহর নবী বললেন, হে আবু সাঈদ, শোনো, যদি ইমামের পিছনে থাকো তাহলে চুপে নির্জরে নিরালায় তোমাদেরকে পড়তে হবে, কিন্তু সূরাতুল ফাতিহা না পড়লে ওই নামাজ সম্পূর্ণ হবে না, ওই ব্যক্তির সালাতকে সম্পূর্ণ সালাত বলা হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরেকটা হাদিসে বললেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে উবাই, ডাক দিয়ে বললেন, উবাইকে ডাক দিয়ে বললেন, হে উবাই ইবনে কাব তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও সালাত পড়ছিলাম। তাকে বললেন, হে উবাই, আমি কি একটা সূরার কথা বলবো না? আমি কি একটা সূরার কথা বলবো না যে সূরাটি কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সূরা? সেই সূরাটির নাম কি বলেন? কথা বলেন, সেই সূরাটির নাম বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র তার জন্য যিনি বিশ্বজগতের রব। বিশ্বজগতের কি রব? মহাসামনে কি আছে? সব কিছু আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন কি করেন নাই? আপনি যে তিনবার পেট ভরে খানা খাচ্ছেন, বাজারে গিয়ে চায়ের স্টলে চা খাচ্ছেন, পেঁয়াজি খাচ্ছেন, মিষ্টি খাচ্ছেন, বিভিন্ন রকমের ফলমূল খাচ্ছেন, প্রতিদিন আপনি এক এক রকমের নিয়ামত খাচ্ছেন। আজকে এই তরকারি দিয়ে খাবো, আগামীকাল অমুক আইটেম দিয়ে খাবো। রমজান মাসে অনেক রকম আইটেম দিয়ে আমরা খাই কি খাই না? আমার ভাইরা, বিশেষ করে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যতগুলো নিয়ামত দিয়েছি আমি তোমাদেরকে নিয়ামত দ্বারা বেষ্টন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, পৃথিবীর মধ্যে যত নিয়ামত দিয়েছি রে বান্দা, সমস্ত নিয়ামত বলা লাগবে না। একটি মাত্র নিয়ামত, একটা পার শুকরিয়া, একটা চোখের শুকরিয়া, একটা হাতের প্রশংসা, হাত নামক নিয়ামতের প্রশংসা আদায় করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা 7টি আয়াত নাযিল করলেন।
প্রথম আয়াত যখন ইমাম সাহেব বলে আর মুক্তাদিরা পরে বলে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দেন। কিন্তু বর্তমান যুগে রমজান মাস যখন আসে, আমাদের তারাবির নামাজগুলো বিশেষ করে মডার্ন হয়ে গিয়েছে। হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? এক নিঃশ্বাসে আমরা সূরাতুল ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহ ধরলো আর আমিন শেষ করলো এক নিঃশ্বাসে। এটা কি হলো? হাদিসের মুখালিফ, হাদিসের পরিপন্থী কাজ, কোরআন সুন্নাহর পরিপন্থী কাজ। সম্মানিত ভাইরা আমার, এইজন্য হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ, কোরআন হাদিসের ইলম অর্জন করা ফরজ। শুধুমাত্র হেফজ করে শুধুমাত্র যে আমরা তারাবির নামাজ পড়াবো, শরীয়তের জ্ঞান লাভ করবো না, এটা হবে না, এটা হতে পারে না। হাফেজদের বিরুদ্ধে করি না, আমিও আপত্তি করি না। সম্মানিত ভাইরা আমার, আমাদেরকে গবেষণা করতে হবে কোরআনের মধ্যে কি রয়েছে, সূরা ফাতিহার মধ্যে কি রয়েছে, সূরা বাকারার মধ্যে কি রয়েছে, আলে ইমরানের মধ্যে কি রয়েছে, সূরা নিসার মধ্যে কি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় আলোচনা, রাষ্ট্রীয়, পারিবারিক, সাংসারিক, সব সামাজিক সব আলোচনা এই কোরআন কারীমের মধ্যে দিয়েছেন কি দেন নাই? কথা বলেন, দিয়েছেন কি দেন নাই? আমার ভাইয়েরা, আলোচনা সংক্ষিপ্ত ভাবে বলে দিয়ে যেতে চাই। যখন ইমাম সাহেব বলে, মুক্তাদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ মুসনাদ আহমদের মধ্যে বলতেছেন, সহিহুল বুখারীর মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলতেছেন, আমার আল্লাহ সাথে সাথে ওই আয়াতের জবাব দেয়। কি জবাব দেয়? বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, খুশি হয়ে বলেন, আমার বান্দা আমার প্রশংসা আদায় করলো। দ্বিতীয় নম্বর আয়াত আর রহমানির রহিম, ইমাম সাহেব যখন বলেন সাথে সাথে যখন মুক্তাদিরা বলে আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার বান্দা আমার গুণগান করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় একটা ফজিলতপূর্ণ সূরা, এত বড় একটা জবাবপূর্ণ সূরা, আপনার আমার জবাব দেন। আপনি সূরা ফাতিহা পড়েন, আমি সূরা ফাতিহা পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন। কিন্তু আমরা যে এক নিঃশ্বাসে পড়লাম, হাদিসে আল্লাহর রাগ হবে কি হবে না? হাদিসের পরিপন্থী কাজ করলো। আমার ভাইয়েরা, আজকের সমাজের মানুষ, আজকের মসজিদের মুসল্লি, অধিকাংশ মসজিদের মুসল্লি তারাবির নামাজ যদি একটু লম্বা হয়, সূরা ফাতিহা যদি থেমে থেমে পড়া হয়, তাহলে সিগন্যাল মারে, আসলে নাই। এটা একেবারে বেয়াদবপূর্ণ কাজ। এরকম সিগন্যাল কাজ করা যাবে না, সিগন্যাল দেওয়া যাবে না। ইমামের উপর কোনো কথা হবে না। ইমাম যতক্ষণ পর্যন্ত সালাতে থাকবে, যতক্ষণ পর্যন্ত রুকুতে থাকবে, যতক্ষণ পর্যন্ত সিজদায় থাকবেন, যতক্ষণ পর্যন্ত বৈঠকে থাকবেন, ততক্ষণ পর্যন্ত মুক্তাদিদেরকেও থাকতে হবে। জোরে জোরে বলুন, ঠিক বলছিল? ঠিক। আমার ভাইয়েরা, দ্বিতীয় নম্বর আয়াত আর রহমানির রহিম, এই আয়াত যখন পাঠ করে ইমাম সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ ভাষায় জবাব দেন, আমার বান্দা আমার গুণগান করো। তিন নম্বর আয়াত, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন যখন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, আমার বান্দা আমার মাহাত্ম্য বর্ণনা করলো, শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো। সুবহানাল্লাহ বলেন। প্রথম তিন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরলেন। এর বিস্তারিত আলোচনা সংক্ষিপ্ত হয়ে বলতেছি। আমার ভাইরা, এরপরে চতুর্থ নম্বর আয়াত যখন ইমাম সাহেব বলে, মুক্তাদিরা বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হায় আমার রব, আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার কাছেই একমাত্র কেবলমাত্র সাহায্য চাই। সুবহানাল্লাহ। আমরা কার কাছে সাহায্য চাই? পৃথিবীর যত রাজা রাজাধিরাজ রয়েছে, সবাই দল মত নির্বিশেষে আমরা সবাই আল্লাহর কাছে সাহায্য চাই। প্রত্যেক ওয়াক্তে রাকাতে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলছে, বান্দারে আগে আমার গোলামি কর, আগে আমার মানে গোলামি করো, তার মানে দুই রাকাত সালাত পড়ো, এরপর আমাকে চাও। তাহলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওয়া ইয়াকা নাস্তাঈন কে
আতফ করা হয়েছে, ইয়াকা না'বুদুকে আতফ করা হয়েছে ওয়া ইয়াকা নাস্তাঈনের আগে হওয়া উচিত ছিল ইয়াকা নাস্তাঈন, কিন্তু আতফ কেন করা হলো? আপনি যদি সারাদিন কাজ না করেন, যারা কামলা খাটেন, সারাদিন যদি কাজ না করেন, আপনাকে দিন শেষে মজুরি দিবে? দিন শেষে মজুরি দিবে? সপ্তাহে যদি আপনি 4 দিন কাজ করেন আর 3 দিন গ্যাপ দেন, এমন কোন পৃথিবীর মধ্যে, বাংলাদেশের মধ্যে, সমাজের মধ্যে, আমাদের এলাকায় এমন কোন মালিক আছে, এমন কোন রাজা আছে, এমন কোন মালিক আছে, গৃহস্থ আছে যে সে আপনাকে পারিশ্রমিক দিবে? দিবে? সে বলবে যে আমি তোমাকে আমার কাজের জন্য রেখেছি, তুমি সপ্তাহে 4 দিন কাজ করো আর 3 দিন গ্যাপ দাও, অথবা দিনের মধ্যে একবেলা কাজ করো আর একবেলা তুমি গ্যাপ দাও, সারাদিনের টাকা চাও। এটা কি হতে পারে? সম্মানিত ভাইরা আমার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা ইবাদত করে, আমার গোলামি করে, আমার ইবাদত করে, তাদেরকেও আমি রিজিক